এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটার একটা ব্যাগ বানিয়ে দেখাবো। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে 4 প্লাই ইয়ার্ন ডবল করে নিয়েছি, আর ক্রোচেট হুক হচ্ছে 5.0 mm ক্রোচেট হুক। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন 3 1 2 3 ডাবল ক্রোশেট করব। 1 চেন 3 কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেট, 1 2 3 4 ডাবল ক্রোশেট, 1 2 দুটো চেন নিলাম, 2 চেন, ম্যাজিক রিংয়ের মধ্যে 4 ডাবল ক্রোশেট। এইভাবে টোটাল 4 বার করতে হবে। 4 ডাবল ক্রোশেট, চেন 2, 4 ডাবল ক্রোশেট। তো এইভাবে আমি কমপ্লিট করে দেখাচ্ছি। 1 2 3 4 টাইমস করেছি। ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে চেন 2 দিয়ে 1 2 3 থার্ড যে চেনটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ করলাম। দেখুন ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ড এখান থেকে শুরু করব। 1 2 3 চেন 3, নেক্সট যে স্টিচটা আছে এর ওপর একটা ডাবল ক্রোশেট, নেক্সট যে স্টিচটা আছে এর ওপর একটা ডাবল ক্রোশেট, নেক্সট যে স্টিচটা আছে এর ওপর একটা ডাবল ক্রোশেট। 4 ডাবল ক্রোশেটের ওপরে 4 ডাবল ক্রোশেট করলাম। কর্নার স্পেসের মধ্যে 2 ডাবল ক্রোশেট, চেন 2 2 ডাবল ক্রোশেট। নেক্সট যে 4 ডাবল ক্রোশেট আছে এর ওপর 4 ডাবল ক্রোশেট করতে হবে। কর্নার স্পেসের মধ্যে 2 ডাবল ক্রোশেট, চেন 2 2 ডাবল ক্রোশেট। এইভাবে পুরো সেকেন্ড রাউন্ডটা এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। চারটি ডাবল ক্রোশেটের উপরে 4টে ডাবল ক্রোশেট। নেক্সট কর্নার স্পেস 2 ডাবল ক্রোশেট, চেন 2 2 ডাবল ক্রোশেট। দেখুন এইভাবে এই পর্যন্ত আমি সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন সেকেন্ড রাউন্ড পুরো কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 থার্ড চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। থার্ড রাউন্ড শুরু করব সেম এখান থেকে 1 2 3 প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করব। কর্নার স্পেস দেখুন, কর্নার স্পেসের মধ্যে 2 ডাবল ক্রোশেট, চেন 2, সেম এই স্পেসটার মধ্যে 2 ডাবল ক্রোশেট। দেখুন এটা ফার্স্ট কর্নার স্পেস। এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট, কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশেট, 2 চেন, 2 ডাবল ক্রোশেট। এইভাবে থার্ড রাউন্ডটা করতে হবে। এইভাবে প্রত্যেকটা রাউন্ডে কর্নার স্পেসের মধ্যে ইনক্রিজ করতে হবে। তো এইভাবে আমি আমার যতটা দরকার আর কি এইভাবে আমি রিপিটেড রাউন্ডস কমপ্লিট করব। 1 2 এটা 3 1 2 3 রাউন্ডস করছি আমি। টোটাল 8 রাউন্ডস আমি কমপ্লিট করে দেখাচ্ছি রাউন্ড অ্যান্ড রাউন্ড করে। দেখুন আমি স্কোয়ারটি কমপ্লিট করে নিয়েছি। আমি এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 রাউন্ডস করেছি। এটার মেজারমেন্ট একটু বলে দিই। 9.5 24 সেন্টিমিটার আর 9.5 ইঞ্চিস হয়েছে। 9 নম্বর রাউন্ড শুরু করছি এখান থেকে চেন 3 দিয়ে
চেন 3 কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেট, আরও একটা ডাবল ক্রোশেট, দুটো ডাবল ক্রোশেট, চেন 2, সেম ওয়েতে এই কর্নার স্পেসের মধ্যে দুটো ডাবল ক্রোশেট। এটা আমাদের ফার্স্ট কর্নার স্পেস। এখন 9 নম্বর রাউন্ডটা করব। দেখুন এখন এখানে কিছু এখানে টোটাল 32 ডাবল ক্রোশেট আছে। তো এখান থেকে আমি টোটাল দুটো সাইড থেকে কাউন্ট করলে 14 ডাবল ক্রোশেট কাউন্ট করব। দেখুন দুটো সাইড থেকে 14 ডাবল ক্রোশেট করেছি আর মিডলে হচ্ছে 4 ডাবল ক্রোশেট। এখন এখানে মার্ক করে দেবো একটা সুতো দিয়ে। ফোর ডাবল ক্রোশেট। দেখুন এই 4 ডাবল ক্রোশেট হচ্ছে এটা আমাদের মিডল পয়েন্ট। এখন দেখুন এখান থেকে এটা কর্নার স্পেস ফার্স্ট। এখন এখান থেকে এই পর্যন্ত 14 ডাবল ক্রোশেটের উপরে 14 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। দেখুন 14 ডাবল ক্রোশেট করলাম। এখন এই যে মার্ক করে রেখেছি 4 ডাবল ক্রোশেট, এটাকে স্কিপ করব। স্কিপ করে 4 ডাবল ক্রোশেট স্কিপ করে 5 যে ডাবল ক্রোশেট আছে 5 নম্বর যে ডাবল ক্রোশেটটা এর ওপর একটা ডাবল ক্রোশেট করলাম। সুতোগুলোকে সরিয়ে দিলাম। দেখুন মিডলে 4 ডাবল ক্রোশেট স্কিপ করে এখন এদিকে 14 ডাবল ক্রোশেট করতে হবে। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ডাবল ক্রোশেট করেছি। কর্নার স্পেসের মধ্যে সেম ওয়েতে দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, দুটো ডাবল ক্রোশেট। প্রত্যেকটা রাউন্ডে কর্নার স্পেসটা সেম রাখতে হবে। দেখুন এইভাবে 3টে সাইড করতে হবে। দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি 3টে সাইডেও মার্ক করে রেখেছি। একটা করেছি সেম এরকম 3টে সাইডে হবে। প্রত্যেকটা সাইডে মিডলে 4 ডাবল ক্রোশেট স্কিপ করে বাকি যে ডাবল ক্রোশেটটা আছে এইভাবে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করতে হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি এই রাউন্ডটা। দেখুন আমি 4টে সাইড পুরো কমপ্লিট করে নিয়েছি। 4টে সাইড সেম ওয়েতে কমপ্লিট করে নিয়েছি। এখন এখান থেকে নেক্সট রাউন্ড শুরু করব। দেখুন 1 2 3 সেম ওয়েতে করতে হবে। ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করলাম, এটা আমাদের কর্নার স্পেস। কর্নার স্পেসের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, চেন 2, দুটো ডাবল ক্রোশেট। এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে
একটা করে ডাবল ক্রোশেট করতে হবে এই পর্যন্ত। 2 14 ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এখান থেকে এই পর্যন্ত পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এই সাইডে দুটো, ফার্স্ট রাউন্ডে দেখুন 4টে ডাবল ক্রোশেট মিডলে স্কিপ করেছিলাম, সেম ওয়েতে এদিক থেকে দুটো আর এদিকে দুটো, টোটাল 4টে ডাবল ক্রোশেট স্কিপ করব। প্রত্যেকটা রাউন্ডে এইভাবে করতে হবে, 4টে ডাবল ক্রোশেট স্কিপ করব। এই যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, দেখুন এই রাউন্ডেও 4টে ডাবল ক্রোশেট স্কিপ করে এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। কর্নার স্পেসটা সেম রাখতে হবে, দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, দুটো ডাবল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। মিডলে 4টে করে ডাবল ক্রোশেট প্রত্যেকটা রাউন্ডে স্কিপ করতে হবে, আর প্রত্যেকটা স্টিচের মধ্যে 14, দুটো সাইডে এদিকে 14 এদিকে 14 ডাবল ক্রোশেটের উপরে 14 ডাবল ক্রোশেট হবে, মিডলে 4টে করে স্কিপ হবে, আর কর্নার স্পেসের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, দুটো ডাবল ক্রোশেট প্রত্যেকটা রাউন্ডে করতে হবে। আপনারা চাইলে সেম ইয়ার্ন দিয়েও করতে পারেন বা কালার চেঞ্জিং করেও করতে পারেন। আমি এখানে কালার চেঞ্জ করে রাউন্ড কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি। দেখুন আমি এখানে কালার চেঞ্জ করে এই রাউন্ডসগুলো কমপ্লিট করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল আমি এখানে 12 রাউন্ড করেছি। এর মেজারমেন্ট একটু বলে দিই, দেখুন 10 ইঞ্চিস এর লেন্থ, আর সেন্টিমিটার হচ্ছে 26 সেন্টিমিটার, আর 12 ইঞ্চিস হচ্ছে এর চওড়া অংশটা। একটা স্লিপ নট করে দেখুন এই যে কর্নার যে স্পেসটা রয়েছে, ফার্স্ট যে ডিসিটা আছে এখান থেকে একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, সেম এই স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, আর চেন টু যে স্পেসটা আছে এর মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট, নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে একটা, টোটাল 4 সিঙ্গেল ক্রোশেট হয়েছে। টার্ন করে সেম 4 সিঙ্গেল ক্রোশেটের ওপরে 4 সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এটা সেকেন্ড রাউন্ড, আবারও এটাকে টার্ন করে থার্ড রাউন্ড, 1 2 3 4 4 সিঙ্গেল ক্রোশেটের ওপরে 4 সিঙ্গেল ক্রোশেট করলাম, এটা থার্ড রাউন্ড। আরও একটা রাউন্ড করব, 1 2 3 4। দেখুন সুতোটা একটু বড় রেখে কাট করে দেবো চেন দিয়ে। আমার কাছে এরকম ডি রিং আছে, এই ডি রিংগুলো এর সঙ্গে অ্যাটাচ করব এইভাবে। দেখুন এই ডি রিংগুলো অ্যাটাচ করার জন্য এরকম 4টে কর্নারেই করতে হবে। তো আমি কমপ্লিট করছি। আবারও স্লিপ নট করে ডি রিংয়ের মধ্যে দেখুন একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, 1 2 3 4 সিঙ্গেল ক্রোশেট করলাম, এটাকে টার্ন করে সিঙ্গেল ক্রোশেটের ওপরে 4 সিঙ্গেল ক্রোশেটের ওপরে 4 সিঙ্গেল ক্রোশেট করব। আবারও এটাকে টার্ন করে 4 সিঙ্গেল ক্রোশেটের ওপরে 4 সিঙ্গেল ক্রোশেট এইভাবে
ব্যাগের যে হ্যান্ডেল আছে ডি রিংয়ের সঙ্গে অ্যাটাচ করে ব্যাগের হ্যান্ডেল তৈরি করতে হবে। এইভাবে রাউন্ড অ্যান্ড রাউন্ড এইভাবে প্রত্যেকটা রাউন্ড কমপ্লিট করতে হবে ব্যাগের লেন্থ অনুযায়ী। তো দেখুন শেষ ব্যাগের যে হ্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে। এখন ডি রিংটা আরও একটা ডি রিং এর সাথে অ্যাটাচ করে দেব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। 1 2 3 4 সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাটাচ করে দিলাম। চেন 1 দিয়ে সুতোটা একটু বড় রেখে কাট করে দেব। দেখুন ব্যাগের হ্যান্ডেলগুলো আমার তৈরি হয়ে গেছে। দুটো আমি হ্যান্ডেল তৈরি করেছি। তো এর মেজারমেন্টটা একটু বলে দিই। দেখুন সেন্টিমিটারে হচ্ছে 52 সেন্টিমিটার হয়েছে এর লেন্থ আমি রেখেছি। আপনারা ছোট বা বড় চাইলে রাখতে পারেন। এখন এই যে ডি রিংগুলোর সাথে যে ব্যাগের এই ছোট ছোট স্ট্র্যাপগুলো জয়েন্ট করতে হবে। আমি এখানে স্টিচ করে জয়েন্ট করে দেব। আমি একটা জয়েন্ট করে দেখাচ্ছি। বাড়তি যে সুতোটা রেখেছিলাম সেটা দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন এইভাবে অ্যাটাচ করতে হবে ডি রিংয়ের সঙ্গে স্ট্র্যাপগুলো। আমি এগুলো জয়েন্ট করে দেখাচ্ছি কমপ্লিট করে। তো দেখুন হ্যান্ডেলগুলো আমার অ্যাটাচ করা হয়ে গেছে। ব্যাগটা আমার কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দর ইজি একটা ক্রোচেটের ব্যাগ কমপ্লিট করেছি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। টাটা, বাই বাই।